গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবারের আসরে করুণ অবস্থা। ঘরের মাঠেও তারা ম্যাচ জিততে পারছে না। পাঞ্জাবের বিপক্ষে হতাশাজনক হারের পর এবারের আসরে টেবিল টপারের সাথেও আরো এক ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। খেলা দেখতে এসে রীতিমতো হতাশ শাহরুখ খান। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে গুজরাট টাইটান্স এবং ব্যাটিং এ নেমে টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং। সাই সুদর্শন 36 বলে করেন 52 রান, শুভমান গিল 55 বলে 90 রানের লম্বা ইনিংস খেলেন। শেষ দিকে আরো পুঁজি বাড়াতে অবদান রাখেন জস বাটলার। দুইবার আউট হওয়া থেকে বেঁচে ফিরে তিনি খেলেন অপরাজিত 23 বলে 41 রানের ইনিংস, আর তাতেই 198 রানের বড় সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। হতাশাজনক বোলিং এর পর কলকাতা এই রান তাড়া করতে নেমেও শুরু থেকেই ধুঁকতে থাকে। দীর্ঘদিন পর গুরবাজ এই ম্যাচে একাদশের সুযোগ পেলেও তিনি আউট হয়ে যান মাত্র 1 রান করে। এরপর পাওয়ার প্লের মধ্যে রশিদ খান এসে তুলে নেয় নারিনের উইকেটটিও। 2 উইকেট পড়ার পর শুরু হয় কলকাতার মন্তর ব্যাটিং। 13 ওভার শেষে রাসেল এসে কিছুটা বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, সেটাও আবার সহ্য হয়নি রশিদ খানের। নারিনের পর রাসেলকে ফাঁদে ফেলে আউট করেন রশিদ খান। 7টি উইকেট পড়ে যাওয়ার পর রান রেট অসম্ভব রকমের বেড়ে গেলে এ সময় রিঙ্কু সিং আর রঘুবংশী দ্বারা এই ম্যাচটা ঘুরানো আর সম্ভব হয়নি। হাল ছেড়ে দিয়ে ম্যাচটি তাই হারে কলকাতা নাইট রাইডার্স।